আপনার ছেলে আজকে ডাক্তার হয়েছে, এই শোনেন, আপনার ছেলে এমবিবিএস ডাক্তার, আসলে ডাক্তার নয়, আপনার ছেলে একটা চিটার এবং বাটপার। কেন জানেন? কেন জানেন? শোনেন শোনেন শোনেন। আপনি গেছেন এমবিবিএস ডাক্তারের কাছে যে দেখেন তো আমার ঘুম হচ্ছে না, আমার পায়ে ব্যথা, আমার বাত, আমার জ্বর, কি হয়েছে? দেখেন আপনার টেস্ট লাগবে একটা, শুধু রক্ত টেস্ট হলেই হবে। ওই ডাক্তার ভালোভাবে জানে যে শুধু আপনার একটা টেস্ট দিলেই হবে। ওই চিটার বাটপার দিয়েছে 14টা টেস্ট দিয়ে বলছে, লিখে দিয়েছে 14 দুগুণ 28,000, যেখানে 2,000 টাকাতে আপনার অসুখ ভালো হয়ে যেত। আর শোনো শোনো, ও ডাক্তার ও চেম্বারে বসেছে, এমবিবিএস ডাক্তার, ও জানে যে তোমার রোগের জন্য এই কোম্পানির এই ওষুধটা জরুরি, কিন্তু ওই ওষুধটা না লিখে ওই কোম্পানির ওষুধ লেখে যেই কোম্পানি তাকে বেশি করে গু খাইয়ে দিয়েছে। বলছে যে আমরা অমুক কোম্পানি থেকে এসেছি, আইফোনটা আপনার জন্য, এটা আপনার, কিছু ওষুধ রেখে গেলাম, আর সামনে প্রাইভেট কার আপনাকে একটা দেওয়ার চিন্তা ভাবনা আছে। মানে কি জানেন, মানে ওই কোম্পানির ওষুধটা যেন আপনার ছেলে লেখে, অথচ আপনার ছেলের ভালোভাবে জানা আছে যে ওই ওষুধের চাইতে আরেক কোম্পানির ওষুধ আপনার জন্য খুব জরুরি, কিন্তু ওটা না লিখে ওই কোম্পানিটা লিখেছে যেই কোম্পানি তাকে জন্মের ঘুষ খাওয়াইছে। বুঝলেননি কথা? সব যে এমবিবিএস ডাক্তার এরকম বাটপার তা নয়, তবে প্রায়ই বাটপার। তো আপনার এই ছেলেটা যদি কোরআন হাদিস শরীয়ত জানার পরে যদি ডাক্তার হতো, তাহলে রোগীদের সাথে, জনসাধারণের সাথে এরকম বাটপারি করতে পারতো না। তার মানে আপনার ছেলে ডাক্তার হবে, অসুবিধা নাই, ডাক্তারের প্রয়োজন। আপনার ছেলে নেতৃত্ব দিবে, অসুবিধা নাই, নেতৃত্বের প্রয়োজন। আপনার ছেলে বিশেষ ক্যাডার হবে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে পুলিশ হবে, র্যাব হবে, বিডিআর হবে, আর্মি হবে, সচিব হবে, মন্ত্রী হবে, সব হবে, কিন্তু মূল আগে শিক্ষা নিয়ে হতে হবে, তাহলেই দেশটা সুন্দর হবে, তাই না? তাহলে দেশটা সুন্দর হবে না? কিন্তু বর্তমান প্রজন্মটা এমন যে না জানে আজকের ছেলেমেয়েরা ইসলাম, না জানে